যা গরম পড়েছে তাতে সবসময় একটা ঠান্ডা পানীয় খাওয়ার জন্যে মনটা আনচান করে। আর সেটা যদি হয় ঘরের তৈরি তাহলে তো তার পুষ্টিগুণও থাকে। আজ আমি কাঁচা আম দিয়ে একটা দুর্দান্ত শরবত তোমাদের মধ্যে শেয়ার করব। তুমি তো আমাকে দেখেই তো ভিডিওতে আমি পুচকি আবার চলে এসেছি আমার মাসির ব্লগে। তোমরা কেমন আছো বলো? মাসি বানিয়েছে বলো। আমার মাসিটা বানিয়েছে এটা, তো আমি এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। এটা দিয়ে কোনটা আমার নাও যে কোনো একটা দেখা যাচ্ছে। দারুণ। নর্থ বেঙ্গল থেকে এসছে আমার বোন এখন ওর সামার ভ্যাকেশানে। আর পুচকিতে তোমরা আগেই দেখেছো আমার ব্লগে। সে এখন টেস্ট করে ইন্ট্রোটা তোমাদের দিয়েই দিল। আমি এই শরবত করার জন্যে বাজার থেকে কাঁচা আম এনেছি, কিন্তু কাঁচা আমার এখন কাঁচা থাকছে না। একটা কেটে দেখলাম সেটা পেকেই গেছে, আর এটা কাঁচা রয়েছে। আরও আমি কাঁচা আম এনেছি, কিন্তু কাঁচা আমগুলো এখন একটু আটিশক্ত এবং একটু হলদে হলদে হয়েই যাচ্ছে। এই আম দিয়েই আমি আজকে করব এই আমের শরবতটি, কাঁচা আমের শরবত। আমটাকে আমি এরকমভাবে ছুলে নেব, পুরোটা এরকম পিলারের সাহায্যে পুরো ভালো করে ছুলে নেব। যখন কাঁচা আম খুব বেশি পাওয়া গেছে প্রথম দিকে, তখনও আমি এটা বানিয়েছি, কিন্তু তখন আমার ভিডিও করা হয়নি বা আমি দেখাইনি। এখন তাই আমার নর্থ বেঙ্গল থেকে আমার বোনের মেয়েরা এসছে, সেই কারণে এখন আবার ওদের জন্য একটু বানালাম এবং তোমাদের মধ্যে সেটা শেয়ারও করলাম। দেখো, দুটো আম আমি এখানে নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ছুলে এবং সেগুলো টুকরো টুকরো করে নেব, ভালো ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। বাজার চলতি যেসব কাঁচা আমের শরবত পাওয়া যায়, এটা কিন্তু তার থেকে কোনো অংশে কম হয় না। এবং তোমরাও অনেকেই হয়তো আমার থেকে খুব ভালোই বাড়িতে বানাও। আমি যেমনভাবে করি সেটা শেয়ার করলাম, সেটা কিন্তু একদম বাজারের মতোই হয়। আম দুটোর অংশগুলো আটি থেকে পুরো আলাদা করে ছোট ছোট করে এরকমভাবে পুরো পিস করে নেব। দেখো, দুটো আমের আমার এতটা হয়েছে। এবার আমগুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর আমি এটা ধোবো না। এই টুকরোগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এই মিক্সিং জারে আরও কিছু নেব, সেটা তোমাদের দেখাচ্ছি। আমের টুকরোগুলো পুরো নিয়ে নিলাম। এবার দেখো, এই পুদিনা পাতা আমি ফ্রেশ পুদিনা পাতা বাজার থেকে এনে আমি ধুয়ে শুকিয়ে রেখেছি। এখান থেকে আমি এই পুদিনা পাতা কিছুটা নিয়ে নেবো। এটা আন্দাজ মতো নিতে হবে। দুটো আমের ক্ষেত্রে আমি কতটা নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই পুদিনা যেমন হজমের পক্ষে খুব উপকারী, তেমনি এই শরবতের মধ্যে দিলে সেই শরবতটা টেস্টও হয় এবং হজমদায়কও হয়। এই দেখো, এতটা পরিমাণ পুদিনা আমি এই মিক্সিং জারের মধ্যে আমের সাথে নিয়ে নেব। এখানে আমি কোনো জল ইউজ করব না। এটা খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে নেব, খুব সুন্দরভাবে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। পেস্টটা আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবারের গরমে যারা এখন পর্যন্ত এটা বানাওনি, তারা অতি শীঘ্র বানিয়ে নাও এবং ঘরে তৈরি এই রকম করে তুমি যদি শরবতটা করে রেখে দাও, তাহলে বেশ কয়েকদিন তুমি এটা খেতে পারবে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এছাড়াও আমি আরও একটু জল দিয়ে দেব। এবার এক বাটি মতো এরকম চিনি আমি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যে যেমন খাবে শরবতটা সেই রকমভাবে চিনির সিরাপটা তৈরি করবে। আমি এখানে এক বাটি মতোই দেব, আমি খুব বেশি মিষ্টি করব না। আর এটা খুব ভালো করে একটু জাল দেব। এই সিরাপটা তৈরি করে নেব। দেখো, এই রকম যখন হবে, একটু জাল হয়ে যাবে, তখন আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে মিলিয়ে দেব। মিলিয়ে
আরও ভালো করে এটা জাল দিয়ে নেব এবং প্রয়োজন মতো এই সময় আমি আরও কিছুটা জল দিয়ে দেবো। যতটা ঘনত্ব আমি করব সেই রকম মতো জল দিয়ে দেবো, যাতে আমি এটা খাওয়ার সময় যেন কোনো রকম জল এর সাথে মেলাতে না হয়, সেই রকমভাবেই আমি এটা তৈরি করব। দেখো এটা খুব ভালো করে গুলে যাবে, এত সুন্দরভাবেই মিহি পেস্ট করতে হবে। আর যদি খুব ভালো মিহি পেস্ট না হয় তাহলে ছেঁকে নিতে হবে একটু। আমারটা এত সুন্দরভাবেই মিহি পেস্ট হয়ে গেছে যে এটা কোনো ছাঁকার আর দরকার নেই। আর পুদিনা একটু গুঁড়ো গুঁড়ো থাকলে সেটা শরবতের মধ্যে খেতে ভালোই হবে। আমি আরও জল মিলিয়ে নিলাম, নিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা প্রায় 7-8 মিনিট ধরে একটু নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। এরকমভাবে করলে এই শরবতটা বেশ অনেক দিন রেখে খাওয়া যায়। এবার আমি পুরো 3 চামচ বিট নুন এতে মিশিয়ে নিলাম। এই নুনটাও আন্দাজ মতো, যতটা পরিমাণ করবে সেটা একটু দেখে নিতে হবে তোমরা কতটা চিনি এবং নুন মেলাবে, সেটা একটু নিজের আন্দাজ মতো। আমি এখানে 3 চামচ মতো ভর্তি ভর্তি বিট নুন দিয়েছি। আমারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, এটা ঠান্ডা করে নেব। এখন দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা শরবতটা আমি এবার একটা জারের মধ্যে ভরে রাখবো। এখানে আমার একটা টমেটো সসের বড় বোতল আমার ধোয়া পরিষ্কার করা ছিল, শুকনো একদম, তার মধ্যে আমি এটা ভরে নেব। এরকমভাবে যদি তুমি ভরে নিয়ে ফ্রিজে প্রিজার্ভ করে রাখো তাহলে মোটামুটি 1 মাস পর্যন্ত সেটা তুমি ব্যবহার করতে পারবে। তোমার প্রয়োজন মতো তুমি যদি বানিয়ে রাখো তাহলে 1 মাস পর্যন্ত সেটা তুমি খেতে পারবে। আমি এটা ভরে রাখলাম। আমার বাড়িতে পুচকিরা এসছে, তাই ছোট মানুষ কিছুক্ষণ পরপরই ওর একটু ঠান্ডা লাগে, একটু আইসক্রিম লাগে, একটু কেক লাগে, সেই জন্য ঘরেই আমি এসব তৈরি করে ওকে খাওয়াই। এই যে দেখো আমি এটা পুরো ভরে গেছে, ভরে গিয়েও আরও কিছুটা রয়ে গেছে। এটাও আমি একটা বোতলের মধ্যে ভরে নিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখো ফ্রিজে ঠান্ডা করে এইবার আমি ছোট ছোট গ্লাসের মধ্যে ওদের একটু দেব। ও তো কিছুক্ষণ পরপরই ঠান্ডা জিনিস একটু খেতে চায়, এবার তাই ওকে এরকম ছোটো গ্লাসের মধ্যে করেই দেব। এটা খেতে এত ভালো হয় যে বন্ধুরা তোমরা যদি না করে থাকো তাহলে এখনই করে নাও। এর মধ্যে আমি 2-4 টুকরো করে বরফের টুকরো দিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেব একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু সামান্য বিট নুন ছড়িয়ে দিয়ে দেব। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। এই দেখো আমার এই হয়েই গেছে শরবতটি। এইরকমভাবে শরবত করে খেয়ে দেখো, খুবই ভালো হবে। এবার দেখো আজকে আমার সাথে আমার দাদাও এসেছে, তো আমি আর আমার দাদা টেস্ট করে বলছি। দারুণ হয়েছে।